ছাত্র দলে হযরতপুর ইউনিয়নের সম্মানিত সভাপতি সাদ্দাম হোসেন সাদ্দাম, শিমাল আহমেদ সাদ্দাম, আজকে কিছু কথা বলতেই হবে। দীর্ঘ 70টি বছর, 17-18টি বছর এভাবে আমরা স্টেজে দাঁড়িয়ে কোনো কিছু বলতে পারিনি, কারণ আমাদের একটা অপরাধ ছিল। সে অপরাধ হলো আমরা বিএনপি করি, আর কোনো আমাদের অপরাধ ছিল না। তো রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে। উপরওয়ালার নির্দেশে 5ই আগস্ট বৈষম্য ছাত্র আন্দোলনের মাধ্যমে এই বাংলাদেশে ব্রিটিশ শেখ হাসিনাকে সরিয়েছেন। আমাদের ছাত্র জনতা এবং আমাদের বিএনপি অঙ্গ সংগঠনের 405 জন নেতা কর্মী প্রাণ বুকে তাজা রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করেছে। আমরা ছাত্র ভাইদেরকে একটি কথাই বলতে চাই, যে স্বাধীনতা আমরা অর্জন করেছি সেই স্বাধীনতা আমাদের ধরে রাখতে হবে। যৌবন আছে যার, এখনই যুদ্ধে যাওয়ার সময় তার। যৌবন আছে যার, এখনই যুদ্ধে যাওয়ার সময় তার। আমি সকলের পরিচয় দিতে পারছি না, সময় সংক্ষিপ্ত, আর শীতের দিন, একটু পরে মাগরিবের আজান দিবে। আমি যার কথাই বললেই নয়, যার কথা বলে শেষ করানো যাবে না। আরেকটি কথা, ছোট্ট কথা বলি, আওয়ামী লীগের উন্নয়নের একটি দৃষ্টান্ত নেই। এই রাস্তাটা আজ আমানুল্লাহ আমান সাহেব করে দিয়েছিল, এই মাঠটাও করে দিয়েছিল, কিন্তু এই মাঠে আজকে খেলতে পারি না। দেখেন বিল্ডিং, চাক্ষুষ প্রমাণ এই মাঠের অবস্থা দেখেন, আর এই রাস্তার অবস্থা দেখেন। হাজার হাজার মানুষ এই রাস্তা দিয়ে চলতেছে, কিন্তু এখানে আমরা খেলতে পারিনি। এই যে মাঠ, আজকের মাঠ না। তো 90 আগস্ট পল্টন ময়দানে বক্তব্য দিয়েছিলেন আল্লাহ সংগ্রামী প্রধান বক্তব্য দিয়েছিলেন আমানুল্লাহ আমান সাহেব। সেই বক্তব্যের মাধ্যমে স্বৈরাচারী পতন হয়েছিল, আর এখন 5ই আগস্ট স্বৈরাচারী পতন হয়েছিল আমাদের ছাত্র বৈষম্য ছাত্র আন্দোলনের মাধ্যমে। তো আপনি পরিষ্কার মেসেজ, রবীন্দ্র একটি কথা বলেছে, মেসেজ একটি, কথা একটি, সামনে নির্বাচন। আমাদের ছাত্ররা যে আছো ভাইরা, হয়তো 2002 সালে তোমাদেরকে জন্ম হয়নি, কিন্তু এখান থেকে তোমাদের রাজপথে যেতে হবে, এখান থেকে তোমাদের রাজপথ কাঁপাতে হবে, এখান থেকে দেশকে এই কেরানীগঞ্জে পাশ করে আমাদের তারেক রহমানের হাতে তুলে দেবো ইনশাআল্লাহ। তো বন্ধুগণ, বেশি কিছু বলতে চাই না, মেসেজ একটি, আমরা কারোর সাথে বেয়াদবি করবো না, কারোর সাথে খারাপ আচরণ করবো না। বিএনপি মানে শান্তি, বিএনপি মানে সুখ, বিএনপি মানে মানুষের দ্বারা সুখের বয়ব। সম্মানিত ছাত্র জনতা, ইনশাআল্লাহ এখান থেকেই তোমরা একে একে পা করে উপরে উঠবে। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু আরেকটি মেসেজ দেই। নেট দিয়ে নেয় ইতিমধ্যেই ভাইরাল, আপনারা সবাই দেখেছেন, সবাই তো মোবাইল চালান। মির্জা ফখরুল সাহেব একটি কথা বলেছিলেন, আমানুল্লাহ আমান, আমানুল্লাহ আমান, আমানুল্লাহ নামে পরিচিত, আমানুল্লাহকে পরিচিত হবার মতো কোনো কিছুই নেই। আমানুল্লাহ আমান নামে পরিচিত, রাজপথ কামানো, তার একটা বাংলাদেশের কামান আমানুল্লাহ আমান। সেই আমানুল্লাহ আমান সাহেবের উত্তরসূরি, একমাত্র উত্তরসূরি ব্যারিস্টার ইফতি আমান অমি ভাইকে আমরা যতক্ষণ পর্যন্ত এই ঢাকা 2 আসনের এমপি না বানাবো, ইনশাআল্লাহ ছাত্র জনতা, আমরা যুব দল, কৃষক দল, শ্রমিক দল ঘরে ফিরবো না, 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 না। তাই ভাইরা আমার, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অনুরোধ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, এবং বেগম খালেদা জিয়ার সুস্থায়িত কামনা করছি, তিনি যেন অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরতে পারেন। তারেক জিয়া জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অনুরোধ। আসসালামু আলাইকুম।